বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে আমার দাদা ভাইয়ের রোগটা ওনার পায়ে আছে এবং বডির অন্য অন্য জায়গাও আছে, তাই না দাদা? আছে 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 তো আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় দাদা? কুড়িগ্রাম। কুড়িগ্রাম সদর। সদর। আপনার তাহলে কি কি সমস্যার জন্য আসছেন দাদা? আমার সমস্যা এই যে অ্যালার্জির পায়ে যে সমস্যা দেখতেছেন, পায়ে এটা হয়েছে তাই তো? আমার ঘুম হয় না রাত্রে। ঘুম হয় না, আর কি সমস্যা? গ্যাসেরও সমস্যা আছে। গ্যাসেরও প্রবলেম আছে তাই তো? আচ্ছা, ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে, আচ্ছা। এটা তো আপনার পায়ের এখানেও আছে তাই না? হ্যাঁ, পায়ের একই জায়গাও আছে, মানে বডির বিভিন্ন জায়গায় আছে তাই তো? আছে আছে বিভিন্ন এপাশেও আছে। এই পায়েও আছে। আচ্ছা, এই যে জায়গায় আছে, এপাশে পুরো ভরা। এই রোগের বয়স কতদিন? আপনি কতদিন ধরে কষ্ট 4-5 করছেন? বছর। 4-5 বছর। একটু বেশি করোনার পর থেকে বেশি বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করোনার পর থেকে এটা বেশি বাড়ছে। বন্ধুরা, এই রোগের নাম হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ওনার এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের জন্য এবং ডায়াবেটিস আছে, ইনসমনিয়া। আমি এর জন্য আজকে ওনাকে ব্রিমস্টোন কেন দিলাম, ওনার একটাই কথা। আপনি কি বলেছেন? রাত্রেবেলা ভাত না খেয়ে থাকতে পারবো না, এরকম একটা কথা বলেছেন। আপনার থাকা সম্ভব না। আর দাদা ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, উনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন তাই তো? আমি সম্মানের খাতিরে ওনাকে দেখাচ্ছি না, শুধু ওনার রোগের কথা বললাম। তো আপনি আরেকটা কথা বলেছেন, আপনার দুধ এবং রুটি প্রচণ্ড পছন্দ। মোটামুটি পছন্দ আর কি। মোটামুটি না, ভালো পছন্দ? হ্যাঁ, ভালোই পছন্দ। ভালো পছন্দ তো? বুঝেন? হ্যাঁ বন্ধুরা, এই যে আমি লিখেছি ওনাকে কেন আজকে আমি এই সালফার বা ব্রিমস্টোন সেটি দিয়েছি। ওনার এই মিল্ক এবং রুটি প্রচণ্ড পছন্দ করে এবং উনি বলেছে যে রাত্রেবেলা ভাত না খেয়ে থাকতে পারবো না তাই তো? হ্যাঁ, ক্ষুধা অসহ্য তাই না? ক্ষুধা অসহ্য। বন্ধুরা, এই কারণে এই কয়টা কথাকে আমি ইন্ডিকেট করে নেব, ওনাকে ব্রিমস্টোনটা দিয়েছি। এবং ওনার বাবার এই রোগ আছে তাই তো? হ্যাঁ আছে। আপনার বাবার এই রোগটা আছে, আচ্ছা। আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান? হ্যাঁ। প্রচণ্ড শীতে কষ্ট পান এবং টয়লেট হালকা শক্ত আছে। হ্যাঁ। এবং আপনার স্বপ্ন দেখেন যে আপনি মানে ঘোরাফেরা করতেছেন। দাঁতে একটু ব্যথা আছে এবং আপনার জিহ্বাটা হলুদ এবং দাঁতের সাবযুক্ত এবং চোখে একটু কম দেখেন। হ্যাঁ, আপনার বেশি আছে ক্ষুধা তাই তো? হ্যাঁ, ক্ষুধা আছে, প্রচন্ড ক্ষুধা। এই ক্ষুধা সহ্য হয় না, কখন সহ্য হয় না দাদা? 11টা থেকে 12টা এর ভিতরে আপনি সহ্য করতে পারেন না। বন্ধুরা, আমি টাইমটা লিখেছি, কখন তার সহ্য হয় না। যে রুগী ভালো হবে আমি সামনে মাসে ফলো আপ দিব। আপনারা জানেন আমি যে রুগীর ভিডিও করি এবং সেটাই ফলো আপ দেই। আপনারা দোয়া করবেন বা আশীর্বাদ করবেন আমার দাদা যেন ভালো হয় আমার এই ক্লাসিক্যাল ওয়েতে। উনি অনেক ডাক্তার দেখাইছেন তাই তো দাদা? হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছেন, কোনো ফল পাচ্ছেন না, খুব কষ্ট পাচ্ছেন। আচ্ছা, আপনার কিন্তু বারবার ডাক্তার চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, যেহেতু আমি ক্লাসিক্যাল উপায়ে ওষুধ দিয়েছি, এই ব্রিমস্টোন 0/1, 0/2 এবং PLC, এই ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন এবং কখন কেমন থাকবেন আমার সাথে যোগাযোগ রাখবেন এবং সামনের মাসে আমি বন্ধুদের ফলো আপ দেবো। তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণরা দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দাদা ভাই একটু অগোছালো থাকেন তাই তো? হ্যাঁ, একটু অগোছালো থাকেন। আচ্ছা, কাজকর্ম খুব দ্রুত করেন, চেষ্টা করেন। যে কাজ করেন খুব দ্রুত, মানে আপনি অস্থির, কোনো সময় স্থির না। এক সময় এক জায়গা চুলকায় তাই তো? এক সময় এক জায়গা চুলকায়। মাজার কাপড় টাইট করে পরেন তাই তো? এবং আপনার আঁচিল আছে এবং আপনার ভয় করে, বিশেষ করে সাপের ভয়। এবং আপনার ভয় হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করেন এবং ঘাম আছে, প্রচণ্ড ঘামে কোন অর্গান বেশি ঘামে? মাথায় বেশি ঘামে। আচ্ছা, এবং আপনার বলেছেন চুলকানি বাড়ে কখন? রাত্রে না দিনে? রাতেই বেশি চুলকানি বাড়ে। আপনার এটা ক্রিম লাগাইছেন পর্যাপ্ত তাই তো? পর্যাপ্ত ক্রিম লাগাইছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। বন্ধুরা, কেসটি দেখে নেবেন। অল্প কথায় কান্না এবং আপনার মুভি টুভি দেখলে আপনার কান্না চলে আসে তাই তো? কষ্টের কোনো কিছু দেখলে কান্না চলে। আচ্ছা, এবং আপনি এক সময় খুব ভালো স্টুডেন্ট ছিলেন, রোল 1 থেকে 10-এর ভিতর থাকতো, এখন ভুলে যান তাই তো? এখন ভুলে যাই। আপনাকে বলেছি আমাদের ব্রেনের ভিতরে হিপোক্যাম্পাস নামের একটা পার্ট আছে ব্রেনের, যেটা আমাদের স্মৃতিশক্তি মনে রাখে এবং আমাদের এটা কিভাবে চার্জ হয়, আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কিভাবে চার্জ করে, সব কিছু বলেছি তো? এই নিয়মগুলো মানবেন আপনি। আচ্ছা, এবং আপনি বলেছেন কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, সততার ভিতরে 80% সৎ আছেন, চুল ঝরা রোগ আছে তাই তো? হ্যাঁ আছে। বন্ধুরা, ওনার ফিজিক্যাল মেকআপ আপনারা দেখেই হয়তো প্রথমে লাইকোপোডিয়াম দেবেন, কিন্তু আমি ওটা দিতে পারিনি। ওনাকে প্রথমে আমি ব্রিমস্টোন দিয়ে শুরু করলাম এবং ওনার মায়া মমতা প্রচণ্ড আছে। আর আপনার ফিক্সড আইডিয়া এই রোগটা কেন হয়েছে? আপনার বাবার আছে না কি বলেছেন? আমার বাবার আছে, তো সেই কারণে হয়তো হতে পারে। আপনার মনের ধারণা যে আপনার বাবার আছে, আমারও মনে হয়েছে। এটা ফিক্সড আইডিয়া, ওনার সেটা ফিক্সড আইডিয়া। আপনি খাদ্য খাবারের ভিতরে দুধ বেশি পছন্দ করেন, ডিম মোটামুটি পছন্দ করেন, তিতা খাবার বেশি পছন্দ এবং শাকসবজি বেশি পছন্দ, ভর্তা বেশি পছন্দ এবং আপনার রুটি বেশি পছন্দ। কিন্তু আপনার মিষ্টি সহ্য হয় না খেতে এবং গরম খাবার সহ্য হয় না, ঠান্ডা করে খেতে ভালো লাগে এবং মাংস বেশি পছন্দ হয় না, কাঁচা লবণ পছন্দ হয় না তাই তো? আচ্ছা, এবং আপনি এর আগে হয়েছিল আপনার পাইলসের সমস্যা ছিল, যেটা আপনার টিউমার জাতীয় হয়েছিল, অ্যাবসেস জাতীয়, ফোড়া জাতীয়, এটা আপনি অপারেশন করেছেন তাই তো? হ্যাঁ, অপারেশন করা। কত বছর আগে? 10 বছর? 8-10 বছর আগে। 8-10 বছর আগে। আচ্ছা, এবং আপনার চুলকানিটা কখন বেশি বেড়েছে?
করোনার পরের থেকে। করোনার পর থেকে বেশি বাড়ছে, করোনার পর থেকে বেশি বাড়ছে। বন্ধুরা, করোনার পরে যদি কোনো সমস্যা বাড়ে, সেখানে আপনাদের থোজা ভালো কাজ করে, মেলান্ড্রিনাম ভালো কাজ করে, হেপারসাল ভালো কাজ করে, আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে, সালফার ভালো কাজ করে এবং আমাদের আর্সেনিক অ্যালবামও ভালো কাজ করে। তো আপনার বাবার সেম একই রোগ আছে, মার আছে, কি সমস্যা বলছেন? আর সম্ভবত ধারণা করা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যাটা। আর লিভারের সমস্যা আছে কি? হ্যাঁ, থাকতে পারে। লিভার সমস্যা, আচ্ছা। এবং আপনার হচ্ছে এই সমস্যা চুলকানি কোন পাশে বেশি, ডান পাশে না বাম পাশে বেশি আপনার? ডান পাশে বেশি, বাম পাশেও আছে, ডান পাশে বেশি। মানে উভয় জায়গায় আছে কিন্তু ডান পাশে বেশি। হুম। আচ্ছা, রাগ আছে কেমন? প্রচন্ড রাগ? হ্যাঁ, রাগ আছে। রাগের সময় যদি কেউ বুঝায়, আপনার রাগ আরো বাড়ে? না, সহজে বোঝার চেষ্টা করি না। সারা রাগ বাড়ে? না, ওই কিছুক্ষণ পর আবার সেটা রাগটা কমে যায়, কিন্তু যখন রাগ বাড়ে তখন কি বুঝাইলে রাগ আরো বাড়ে না রাগ কমে যায় বোঝানোর সাথে সাথে? না, বোঝাইলেই তখন আরো ক্ষিপ্ততা আসে। আচ্ছা আচ্ছা, মানে রাগ আস্তে আস্তে কমে, কিন্তু যখন কমে তখন আপনি অনুতপ্ত হন। কিন্তু রাগের সময় বুঝাইলে রাগটা বেড়ে যায়, তাই তো? আচ্ছা, যখন যা বলেন তখন সেই কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এবং আপনার অপমানিত হয়েছেন জীবনে, প্রচন্ড অপমান, যখন কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। বন্ধুরা, এই কথাকে ইন্ডিকেট করে আপনারা হয়তো এখানে স্টাসিফেগ্রা দিতে পারেন, কিন্তু আমি সেই মেডিসিন এখনো দিলাম না ওনাকে। একা একা থাকতে ভালো লাগে, তাই তো? ভালো লাগে। আচ্ছা, এবং একটু লজ্জা বোধ আছে, লজ্জা কম কিন্তু একটু আছে। আচ্ছা, এই রোগটা নিয়ে খুব হতাশা। এত বছর হলো, 8-10 বছর হয়ে গেলো গড়ে, কিন্তু আমার এটা সারতেছে না, খুব কষ্ট। এর সাথে ডায়াবেটিস রয়েছে এবং অন্যান্য সমস্যা আছে। আর ডায়াবেটিস হলে বন্ধুরা আপনারা জানেন আমাদের মেন কী কী সমস্যাগুলো হয়, বিশেষ করে পুরুষের, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? হ্যাঁ। এবং আপনার একটু নেতৃত্ব দেওয়ার একটু ইচ্ছা আছে, বা একটু নেতৃত্ব দেওয়ার একটা ভাব আছে, বাধ্যতামূলক দিতে হচ্ছে। আমি যে প্রফেশনালে, মানে যে পেশায় আছেন, এখানে আপনার নিচে 8-10 জন লোক আছে কর্মচারী, এবং তাদেরকে আপনি লিডার মানে নেতৃত্ব দেন, এটা করো সেটা করে বলেন, তাই তো? তো বন্ধুরা, এই কথার উপর ডিপেন্ড করে আমি আমার দাদাভাইকে আজকে সালফার বা ব্রিমস্টোন দিলাম। আমি আশা করি আমার এই ওষুধে সে ভালো থাকবে এবং সামনে মাসে আপনাদের আমি এটার ফলো আপ দিব। দাদাভাই, আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।